রথযাত্রা নিয়ে মানুষ চিরকালই আবেগপ্রবণ। রথ বলতে প্রথমেই আমাদের মনে আসে জগন্নাথ ধাম পুরীর কথা। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেমনভাবে পালিত হয় এই উৎসব? চলুন এই রথযাত্রার মাসে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিখ্যাত 5টি রথযাত্রার বিবরণ ও তার কাহিনী। ইস্কনের রথ। কলকাতার অ্যালবার্ট রোডে ৪৫ বছর ধরে পালিত হওয়া ইস্কন মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান এক রথ উৎসব। এই উৎসবের বৈশিষ্ট্য হল জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এই 3 দেবতার মধ্যে দাদা বলরামের রথ সবচেয়ে উঁচু, যার সম্পূর্ণ উচ্চতা ৩৮ ফুট। মানুষের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে এত উঁচু রথ কিভাবে ওভারহেড তার পেরিয়ে চলাচল করে? সেখানেই এই রথের বৈশিষ্ট্য। ইস্কনের ভক্তরা এই সমস্যার কথা ভেবে রথটি এমনভাবে নির্মাণ করেছিলেন যেখানে রথের ছাউনিটি বোতামের দ্বারা সংকুচিত ও প্রসারিত করা যায়। ১৯৭২ সালে এই রথযাত্রার সূচনা হয়েছিল কলকাতার ইস্কন মন্দিরে। প্রত্যেক বছর রথ উৎসবের দিন রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয় এবং তা শেষ হয় মহাত্মা গান্ধী রোডে মল্লিকদের ঠাকুর বাড়িতে। সমস্ত ধর্মের মানুষেরা এই উৎসবে একসাথে সামিল হন। প্রত্যেক বছর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই রথযাত্রা উপলক্ষে মেলাও বসে। মাহেশের রথযাত্রা। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে পালিত মাহেশের রথযাত্রা বেশ পরিচিত ভক্তদের কাছে। এই উৎসব বাংলার প্রাচীনতম এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব। মাহেশ রথ উৎসব নিয়ে শ্রীরামপুরে কথিত রয়েছে এক কাহিনী। বলা হয় ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক সন্ন্যাসী জগন্নাথ দেবকে নিজ হাতে রান্না করে ভোগ নিবেদন করবেন বলে পুরীতে গিয়েছিলেন, কিন্তু সেখানকার সেবকরা তার কথায় রাজি হননি। সেই কারণে তিনি দুঃখে স্নান খাওয়া ত্যাগ করেন। সেই সময় স্বয়ং জগন্নাথ দেব নিজে স্বপ্নাদেশ দিয়ে ব্রহ্মচারীকে মাহেশ যাবার আদেশ দেন। নির্দেশানুযায়ী সেইখানে গিয়ে এক বৃষ্টির রাতে ধ্রুবানন্দ ব্রহ্মচারী গঙ্গায় ভাসমান 3টি নিমকাঠ দেখতে পান এবং পরবর্তীকালে সেই মূর্তি দিয়েই তিনি জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবের মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করেন। একথা কথিত আছে শ্রীচৈতন্য দেব মাহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী নামে নামকরণ করেছিলেন। ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে এই রথযাত্রা উৎসব শ্রীরামপুর শহরের মাহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসবের সময় এ অঞ্চলে স্নানপিড়ি ময়দানে 1 মাস ধরে রথের মেলা চলে। প্রসঙ্গত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটও ছিল এই মাহেশের রথযাত্রা। গুপ্তিপাড়া রথযাত্রা। হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবের ভাণ্ডার লুট অনুষ্ঠান পালন করা হয়। জানলে অবাক হবেন, এখানে মন্দিরের দরজা খোলার পরেই ভক্তরা ভগবানের প্রসাদ লুট করে। বাংলার রথযাত্রাগুলির মধ্যে অন্যতম বিখ্যাত হুগলির এই গুপ্তিপাড়া রথযাত্রা। ১৭৪০ সালে এই বিখ্যাত রথযাত্রার প্রচলন করেছিলেন স্বামী মধুসূদনানন্দ। এই উৎসবে উল্টো রথের দিন জগন্নাথের মাসির বাড়িতে ৫২টি লোভনীয় পদে প্রায় ৪০ কুইন্টাল খাবারের ভাণ্ডার লুট উৎসব পালিত হয়। কথিত আছে পুরাকালে জগন্নাথ দেব রাগ করে মাসির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র তাকে ফিরিয়ে আনার জন্য মাসির বাড়ি পৌঁছলে হরেক রকম খাবারের লোভ সামলাতে পারেন না তারা এবং মাসির ভাণ্ডার লুট করেন। সেই থেকেই ভাণ্ডার লুট উৎসব এই রথযাত্রার মূল আকর্ষণ। তবে এই উৎসবের আরও এক বৈশিষ্ট্য, এখানে জগন্নাথ দেবের রথকে বৃন্দাবন জিউর রথ বলা হয়ে থাকে। চন্দননগরের জাদুঘোষের রথ। এই রথযাত্রার সূচনা করেছিলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জ বাজারের প্রসিদ্ধ চালের আড়তদার যাদবেন্দ্র ঘোষ। লোকমুখে প্রচারিত তিনি একবার জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রীক্ষেত্র যাবার পথে অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তিনি জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পান এবং দেশে ফিরে ১৭৬৩ সালে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন। আর সেই থেকেই মন্দিরে রথ উৎসব পালন করা হয়। এই রথ বর্তমানে চন্দননগরের রথ নামে প্রসিদ্ধ। রথের দিন মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথ, সুভদ্রা ও বলরাম দেবের বিগ্রহ পূজা অর্চনার মাধ্যমে রথে আরোহণ করানো হয়। নির্দিষ্ট পথে রথ সারা বছর প্রদক্ষিণ করে মাসির বাড়ি পৌঁছয়। বিষ্ণুপুর রথযাত্রা।
350 বছরের প্রাচীন এই রথ উৎসবে জগন্নাথ, সুভদ্রা ও বলরাম নন, যাত্রা করেন রাধা মদন মোহনজিউ। 1665 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের রাজা বীর মল্ল এই শহরের মাধবগঞ্জে রানী শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী পাথর দিয়ে নির্মাণ করেন পাঁচচূড়া মন্দির, প্রতিষ্ঠা করেন রাধা মদন মোহন জিউর বিগ্রহ। তখন থেকে সেই মন্দিরে পালিত হয় রথযাত্রা, আর এই রথের রশিতে টান দিতেই অগণিত ভক্ত সমাবেশ ঘটে বিষ্ণুপুরের মাধবগঞ্জে। জিও বাংলার পক্ষ থেকে সকল দর্শককে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।